3 মাস হয়ে যাওয়ার পরও আজ 21শে ফেব্রুয়ারিতে এই কবরটা প্রশাসনিক অদক্ষতার কারণে এই কবরটা আর সমাধিস্থ হয় নাই বা সংরক্ষিত হয় নাই। এখন তো স্বাধীন দেশ, আমি বলবো যে স্বাধীন দেশে যদি আপনি এখন আমাদেরকে এই জিনিসটা না এনে দিতেন, তাহলে ভাষা শহীদদের প্রতি ভাষা যারা আন্দোলন করে আসছে তাদেরকে চরমভাবে অপমানিত করা হইতেছে। এটা সম্পূর্ণ একটা প্রশাসনিক ভুল ডিসিশনের কারণে। হ্যাঁ, আমাদের যখন বলা হয়েছিল ওনার কবর রেকর্ড আছে কিনা, আজিমপুর গোরস্থানের রেকর্ড আছে কিনা, পারিবারিক কোনো ডকুমেন্টেশন আছে কিনা, এগুলো নিয়ে আমাদেরকে বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। যখন আমরা পারিবারিকভাবে পরিবারবর্গ যখন একত্রিত হয়ে সব সমস্যার জন্য আমরা সমাধান করে আসতে পারছি, গত বছর 2024 সালে 4 ডিসেম্বর আমাদের উনার যে আপন ছোট ভাই আব্দুল করিম মিলিটারি, উনার উপস্থিতিতে এই জায়গা দ্বারা এই কবরকে নতুনভাবে আবার চিহ্নিত করে এবং সংরক্ষিত করার জন্য আবেদন করা হয়েছে এবং তারা আশ্বস্ত করছে অতি দ্রুত সম্ভব এই কবরটাকে বাধাই করে দিবে, সমাধিস্থ করে দিবে। কিন্তু আসলে Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. 3 মাস হয়ে যাওয়ার পরও আজ 21শে ফেব্রুয়ারিতে এই কবরটা প্রশাসনিক অদক্ষতার কারণে এই কবরটা আর সমাধিস্থ হয় নাই বা সংরক্ষিত হয় নাই। না, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনি ভাষা আন্দোলন ছাড়া তো আপনি বাংলাদেশটাই তো আসতো না, মায়ের ভাষা দিয়েই তো আসল, যেটার জন্য আপনি 2000 সালে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি পাইছেন। সেই স্বীকৃতি পেলেন ঠিক আছে, কিন্তু সেই স্বীকৃতি যারা এনে দিছে তাদেরকে তো আপনি মূল্যায়ন করতেছেন না, সম্মান তো দিতেছেন না। আপনি যে এখন 2024-এ আবু সাইদকে যেভাবে সম্মানিত করা হয়েছে প্রথম গুলিবিদ্ধ, ঠিক 1952 সালে ভাষা সালামকে তো ওইরকমভাবে তো করা হইতেছে না। এটা আমাদের এক প্রকার ব্যর্থতা। তখন আসলে মিডিয়া ছিল না, আর তখন পাকিস্তান একটা রাষ্ট্র ছিল, সামরিক রাষ্ট্র ছিল, তখন অনেক কিছু বাধা ছিল। এখন তো স্বাধীন দেশ, আমি বলবো যে স্বাধীন দেশে যদি আপনি এখন আমাদেরকে এই জিনিসটা না এনে দিতেন, তাহলে ভাষা শহীদদের প্রতি ভাষা যারা আন্দোলন করে আসছে তাদেরকে চরমভাবে অপমানিত করা হইতেছে। আসলে এটা সিটি কর্পোরেশনের একটা রুলস ছিল, ওরা বানাইছিল যে আজিমপুর কবর করলে এখানে একটা লিজ প্রক্রিয়া দিনে একটা টাকা দেওয়া হতো। এখন আমরা তো চাইতাম এটা রাষ্ট্রীয় কবর। হ্যাঁ, রাষ্ট্রীয় কবরে লিজে কেন আসবে, এটা ওনারা আমাদের ওইভাবে আর কি বোঝানো হয়েছিল যে এটার একটা কিছু টাকা পয়সার ব্যাপার আছে। তা যাই হোক, পরবর্তীতে বর্তমান যে সরকার আসছে, তা সরকার আসলে তো হয় নাই, প্রশাসনিক যারা আসছে তারা আর কি বলছে যে না, এটা রাষ্ট্রীয় কবর, আমাদের একটু সময় দরকার, প্রশাসনিক লোকজন নাই, যারা আসবে তাদের মাধ্যমে আমরা এই কবরটা আপনাদেরকে আবার আপনাদের কাছে বুঝিয়ে দেবো এবং দেশবাসীর কাছে আমরা এটা যথাযথভাবে সম্মানিত আমরা প্রকাশ করে দেব।